জাতীয় সংসদে উচ্চকক্ষ গঠনে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে আসন বণ্টনের পক্ষে ৭১% মানুষ। একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবে না এমন প্রস্তাবেও একমত ৮৭%। আর ৮৯% মানুষের মত ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না কেউ। সুশাসনের জন্য নাগরিক সুজন প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণের জনমত যাচাইয়ের তথ্য বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। আব্দুল্লাহ শাফির আরেকটি প্রতিবেদন। পিআর পদ্ধতি নিয়ে যখন বিএনপির প্রবল বিরোধিতা, এই নিয়ে ঐকমত্য কমিশনে হয়েছে প্রায় প্রতিদিন বিতর্ক। ঠিক তখন জাতীয় ঐকমত্য কমিশন সদস্য বদিউল আলম মজুমদারের প্রতিষ্ঠান সুজন জানালো, জাতীয় সংসদে উচ্চকক্ষ গঠনে ৭১% মানুষ চায় পিআর পদ্ধতি। ৫ বছর পরপর জাতীয় দলের নিবন্ধন নবায়ন করার পক্ষে বলেছেন ৭৬% মানুষ। নির্বাচনকে প্রভাবিত করতে পারে নির্বাহী বিভাগের এমন কার্যক্রম গ্রহণে নির্বাচন কমিশনের অনুমতি নেওয়ার বিধান করার পক্ষে বলেছেন ৮৭% মানুষ। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসব তথ্য উপস্থাপন করেন সুজনের জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন। তিনি জানান, চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত ৪০টি প্রশ্নে সারা দেশে ১,৩৭৩ জনের মতামত এবং ১৫টি নাগরিক সংলাপের মাধ্যমে জরিপটি করা হয়। এই জরিপ বলছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, জাতীয় সংসদ ও সিনেট গঠনের পক্ষে মত দেয় ৬৯% অংশগ্রহণকারী। আর বিরোধী দল থেকে নিম্নকক্ষে একজন ডেপুটি স্পিকার নিয়োগের পক্ষে ৮৬% এবং উচ্চকক্ষে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার চায় ৮২%। মানুষ সংস্কার চায়, মানুষ পরিবর্তন চায় এবং ওই পরিবর্তনটা যাতে সুনিশ্চিত হয় সেই জন্যই তারা ভোট দিতে চায়। ৩০-এর অধিক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে এই পর্যন্ত আমরা ৮২টা বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি। সুজনের জরিপে আরও উঠে আসে ৮৭% মানুষ চায় না একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা হোক। এছাড়া ৯২% মানুষ মনে করেন চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিগ্রস্ত ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের দলের সদস্য হওয়ার অযোগ্য ঘোষণা করা উচিত। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।